অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবেই দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থানের পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে ওখানে, তারা যদি এমনটা করে থাকে তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। তারা এই ধরনের চিন্তা করে, তাদের জন্য বলতে হয় মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যান, বাংলাদেশের মানুষ তাদের ধরবেই। এটা একদম স্বাভাবিক ঘটনা। মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এনসিপি জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সার্জিস আলম এই কথাই বলেন। আগামী জাতীয় নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে জানিয়ে সার্জিস আলম বলেন, শাপলা প্রতীক আইনগত কোনো বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশন স্বাধীন সাংবাদিক প্রতিষ্ঠান হয়েও অভ্যুত্থানের পরবর্তী সময়ে স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে অথবা কারো চাপে পড়ে এমনটা করছে। এটা মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আস্থার ধরে রেখে কাজ করবে বলেই আশা করি। বিবিসি বাংলাকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ প্রসঙ্গে সার্জিস আলম বলেন, তিনি বলেছেন, যেই ভাইকে দেশে রেখে গিয়েছিলেন তাকে আর দেখতে পারবেন না। তার ঘরে সারা জীবনের স্মৃতি সেই ঘর মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই বিষয়গুলো আমাদের সহমর্মিতা থাকবে। আগামীর বাংলাদেশে আমরা এ ধরনের ঘটনা প্রত্যাশা করি না। বিএনপির অনেক নেতাকর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে, এগুলো আওয়ামী লীগ করেছে। সুতরাং স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দোসরদের অর্থের বিনিময়ে অথবা কোনো সুযোগ সুবিধার বিনিময়ে যেন আশ্রয় প্রদান না দেওয়া হয়, আমরা সেটিও দেখতে চাই। সার্জিস আলম অভিযোগ করেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দল নিবন্ধন দিতে ফুটে লেগেছে, অথচ দলটির অস্তিত্ব বলতে টয়লেটের পাশে একটি ছোট ঘর ছাড়া কিছুই নেই। তিনি বলেন, যে কোনো দলকে নিবন্ধন দিতে হলে আগে মানদণ্ড অনুসরণ করতে হবে, না করলে চলবে না। সব কিছু যাচাই বাছাই করতে হবে। যদি এটি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে তার ব্যবস্থাও আমরা নেব।